আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এটার বইটার নাম হচ্ছে রাহিকুল মাকতুম। আমার পড়া সবচেয়ে প্রিয় বইগুলোর মধ্যে একটা, এবং এই বইটা পড়ার সময় আসলে আপনার মনের অনুভূতিটা একদম ডিফারেন্ট হবে। মানে অ্যাজ এ আপনি যদি মুসলিম হন, এটা আপনার জন্য গ্যারান্টি যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, আর আপনার কাছে মনে হবে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আছেন। এই বইটা পড়ার সবচেয়ে মজার দিক হচ্ছে এটা, আপনি এটা পড়ার পর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মনে হবে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আপনি কল্পনায় ভাসতেছে। তো অ্যাজ এ মুসলিম আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেক মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে হবে, যাতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয়। এবং এটা শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না, আমাদের পরবর্তী জেনারেশনকে নবী রাসূলদের জীবনী জানানো এটা আমাদের দায়িত্ব। আমাদের সেই কারণে আমাদের সবসময় কোরআন হাদিস পড়ার সাথে থাকতে হবে, যাতে আমাদের পরবর্তী জেনারেশন মানে কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া একদম জিরো মাথা নিয়ে জীবনটা না কাটায়। এইটা বলার কারণ হচ্ছে মানে এই যুগে এমন এমন অনেক নারী পুরুষ আছে যারা কোরআন সুন্নাহর জ্ঞানটা নিজ থেকে ভালোবেসে অর্জন করার চেষ্টা করতেছে, এবং অনেক নারী পুরুষ আছে যারা বাবা মার কাছ থেকে বা পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে বা সিনিয়রদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবী রাসূলদের জীবনী, সাহাবাদের জীবনী সম্পর্কে কোনো নলেজ পায় নাই। এবং নলেজ না পাওয়ার কারণে তারা চোখের সামনে দেখার আমি চোখের সামনে দেখার থেকেই বলছি, তারা মিসগাইডেড হয়ে গেছে। শুধু মিসগাইডেড হওয়ার মূল কারণ হচ্ছে যে তারা নবী রাসূলদের জীবনী পড়ার সুযোগ পায়নি, এবং হয়তো বা কখনো আগ্রহ তৈরি হয়নি, বাবা মা আগ্রহ তৈরি করে দেননি, বা সিনিয়ররা আগ্রহ তৈরি করে দেননি, আত্মীয় স্বজন কেউ আগ্রহ তৈরি করে দেননি। তো আগ্রহ তৈরি করে না দেওয়ার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের জীবনী, নবী রাসূলদের জীবনী পড়া হয়ে ওঠেনি তাদের, অথবা তারা নিজে থেকেই পড়েনি। কিন্তু দেখবেন তারা ওই বিভিন্ন রকম এমন এমন সাহিত্য পড়তেছে যেখানে অশালীনতার উস্কানি দেওয়া হয়, তো ওগুলো ঠিকই পড়তেছে, কারণ ওগুলোকে সোসাইটির স্মার্টনেস হিসেবে দেখাচ্ছে। তো আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রত্যেক মুসলমানের পড়া উচিত। আমি এটা পড়ছি অনেক বছর আগে, বেশ কয়েক বছর আগে। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে যে আমি না, এটা যে কেউ পড়লে এই যদি ধীরে সুস্থে পড়ে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটাই জিনিস সবচেয়ে বেশি আপনাকে শেখাবে, যেটা হচ্ছে তাওহীদ, মানে আল্লাহর একত্ববাদ, যেটা নবী রাসূলরা নিয়ে আসছে। নবী রাসূলরা কিন্তু প্রত্যেক নবী রাসূল শুধু একটা মিশন নিয়েই কিন্তু উম্মতের কাছে আসছে বা পৃথিবীর মানুষের কাছে আসছে, শুধু এটা বলার জন্য যে যে আল্লাহর একত্ববাদটা কী, এবং আল্লাহ ছাড়া যে কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, আল্লাহ সকল শক্তির মালিক। এই বিষয়গুলো অর্থাৎ তাওহীদের মূল বিষয়গুলো, মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্যই কিন্তু নবী রাসূলরা আসছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আগাগোড়া পড়লে আমার কাছে সবচেয়ে বেশি এই জিনিসটাই চোখে পড়ছে যে আল্লাহর উপর নির্ভরশীলতা একদম, মানে একটা মানুষ তার পুরোটা জীবন শুধু আল্লাহর উপর নির্ভর করে জীবনটা কাটাইছে, এবং তার উম্মতকেও শিখিয়ে দিয়েছে জীবন যাপন করতে হবে শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করে। এবং আপনি নবী রাসূলদের জীবনীতে এটাই পাবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এটাই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিপদ আপদে ওর কাছে যায়নি, বিপদ আপদে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। এটা হচ্ছে যে ইসলামের কিন্তু মূল শিক্ষা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের মিশন ছিল যে মানুষকে এটাই শেখানো যে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, দোয়া করলে আল্লাহর কাছে করতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। আল্লাহ বিপদে, তো যেটা বলতেছিলাম, বিপদে সারাদানকারী হচ্ছেন আল্লাহ, মানে আল্লাহ বিপদে সারা দেন, আল্লাহ বিপদ কাটান, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন, এবং সকল চাওয়া পাওয়া পূরণের মালিক হচ্ছেন আল্লাহ।
এই এই জিনিসটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আপনি সুস্পষ্টভাবে শিখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এমন এমন দোয়া করছেন, হয়তোবা দেখেছি যে 10, 12, 13 বছর পরে গিয়ে কবুল হয়েছে। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অস্থির হয়ে যাননি। মানে আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ কবুল করেন, এবং এটা যে তাওহীদের শিক্ষা, এটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পড়লে পাবেন। যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, না পেলে হতাশ হয়ে যায়, হতাশায় ভুগি। এই জিনিসটা রাসূলুল্লাহ আসলাম এই জিনিসটা শিক্ষা দেন নাই। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন, এবং সেটা সেটা আল্লাহ চাইলে তাড়াতাড়ি দিবেন, আল্লাহ চাইলে সময় নিয়ে দিবেন, কিন্তু দিবেন। এখন এই যে রাসূলুল্লাহ আসলাম এমন অনেক দোয়া করছেন যেটা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা কবুল করছেন। আবার কিছু দোয়া আল্লাহর কাছে করা দোয়া উনি 10-12 বছর পরে কবুল করছেন। এটা রাসূলুল্লাহ জীবন থেকে শিখা যায়, এবং উনি ওনার উম্মতকে এটাই শিক্ষা দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো এবং আল্লাহর ইবাদত করো। তো এটাই হচ্ছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবন থেকে পাওয়া মূল শিক্ষা, অর্থাৎ তাওহীদ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নাই। এই জিনিসটা আমাদের অনেকেরই কনসেপ্টটা ক্লিয়ার না। আমরা এটা নিয়ে ডিপলি ভাবি না। যতটা আমি আমার লাইফে যতটুকু দেখছি, একটা মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার হওয়ার জন্য বা কানাডায় সেটেল হওয়ার জন্য যেভাবে পরিশ্রমটা করে, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার জন্য অতটা পরিশ্রম করে না। তো এটা আসলে আমাদের আসলে একটা চিন্তার বিষয় যে আমরা আসলে কোন নলেজটা আগে গেইন করার চেষ্টা করব। তা আমি বলতেছি না যে লাইফে সেটেল হওয়া নিয়ে বা ক্যারিয়ার ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করা চেষ্টা না করতে বলতেছি না, কিন্তু যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনটা একেবারে না শিখে বা আমার সর্বোচ্চটা দিয়ে শেখার চেষ্টা না করে দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে এটা আমাদের জীবনে ব্যর্থতা হবে। সেই জন্য আমি বলতেছি যে আমাদের কোরআন হাদিস সাধ্যমতো পড়তে হবে, আলেমদের সাথে যোগাযোগ রাখতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়তে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আরেকটা শিক্ষা হচ্ছে উনি সবর, উনি ধৈর্য ধারণ করতেন। মানে সব কিছু যে সাথেই এক্সিকিউট করতে হবে বা সাথেই পেয়ে যেতে হবে, এমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল না। তো এবং এই জন্য উনি কিন্তু 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পরে বছরের পর বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন। কোনো যুদ্ধে জড়াননি। তো আল্লাহ তাআলা একটা সময় গিয়ে ঠিকই ওনাকে মুসলিম জাহানের নেতৃত্ব দিয়ে অনেক জায়গা কি আধিপত্য বিস্তার করার ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। এখন এইটা আমার ওয়ার্ড চুজিংটা কেমন হচ্ছে আমি জানি না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন, মানে একটা বিশাল এরিয়ার, এবং বিশাল এরিয়া ওনার আয়ত্তে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ত্তে বিশাল একটা এরিয়া চলে আসছে, এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাহাবারা এটাকে আরও এক্সপান্ড করছে, আরও পৃথিবীর আরও বিশাল জায়গা মুসলমানদের দখলে চলে আসছে। তো এইটা হচ্ছে যে আল্লাহর দ্বীনের সত্যতার একটা নিদর্শন, যে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে বিজয়ী করছেন, এবং প্রায় পুরো পৃথিবী মুসলমানদের দখলে চলে আসছিল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ক্ষমতায় ছিলেন। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে একটা জাতিকে কতটুকু উন্নত করে দিতে পারেন, সেটা হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখতে পারি। তো এইটাই হচ্ছে কথা। আর ডিটেলসে অনেক বিষয় আছে, তবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মানে আপনি যদি সারমর্ম বলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সারমর্ম হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরোটাই ছিল তাওহীদ, আল্লাহর একত্ববাদ এবং আল্লাহ একত্ববাদের বাস্তবায়ন, নিজের জীবনে বাস্তবায়ন এবং সমাজে বাস্তবায়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।